আর কখনো কারো এরকম ফিল হয় কি না জানি না, তবে আমার কাছে মনে হয় কি আমাদের ভিতরের আবেগ অনুভূতিটাই আমাদেরকে সুখ দুঃখগুলোকে অনুভব করায়। যেমন এই যে বৃষ্টি দেখলে আমার কাছে মনে হয় যে ভীষণ পছন্দ আমার এই বৃষ্টি। ঘুম থেকে উঠে আজকে এত ঝুম বৃষ্টি পাবো কল্পনাই করতে পারি না। আমি কিন্তু মাঝে মাঝে কল্পনা করি যে আমার এমন একটা বারান্দা থাকবে, বারান্দার সামনে একটা লেক থাকবে, সেই লেকে ঝুপ করে বৃষ্টি পড়বে আর আমি বসে বসে আরামে এক কাপ চা খাবো। যাই হোক, এটা আসলে স্বপ্ন। স্বপ্ন কখন সত্যি হবে সেটা জানি না। আর সকালবেলা আসলে আজকে আমি যে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার কাছে মনে হয় যে এটা খুবই সহজ এবং খুবই টেস্টি। এখানে আমি 2টা ডিম, পরিমাণ মতো লবণ, একটু ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে এখানে বেসন, আর হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ি। আর এখানে আপনি এই ব্যাটারটাকে এইভাবে ফিটে নেন আর দেখেন যে কী পরিমাণ সুস্বাদু একটা খাবার, কী পরিমাণ টেস্টি একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি জানি আপনারা হয়তো বা ভাববেন ডিমের সাথে বেসন এইসব মিশ্রণ খেতে কেমন হবে। অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা, আমি একটা সময় খুব ডায়েট করতাম, সেই ডায়েটের সময় আমি এই নাস্তাটা করতাম। তো এখনও মাঝে মাঝে করি। যেমন আজকে সকালবেলা আপা আসেনি, ঘরে রুটি তৈরি হয়নি বা পরোটাও ঘরে ছিল না, যদিও সব সময় ঘরে ফ্রোজেন পরোটা থাকে, বাট আজকে ঘরে ফ্রোজেন পরোটাও ছিল না, আপাও আসেনি, রুটি বানানো হয়নি। তাই ভাবতেছিলাম কী নাস্তা করব, হঠাৎ করে মাথায় চলে আসলো যে আমি তো একটা সময় এই নাস্তাটা করতাম, এখন আজকে এটাই ট্রাই করব। যাই হোক, আপনি চাইলে সয়াবিন তেল বা আপনি এখানে বাটারও ইউজ করতে পারেন। দেখতেই পেলেন যে আমি ব্যাটারটা দিয়ে দিছি। বিশ্বাস করেন এটা করতে এতটাই কম সময় লাগে, হয়তো বা হাইয়েস্ট আমি 1 মিনিট রেখেছিলাম, অল্প আঁচে ঢেকে রেখেছিলাম। এরপরে আবার আমি উল্টিয়ে দিয়ে আর একটু অল্প আঁচে রেখে তারপরে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আমি জানি আপনারা হয়তো বা অনেকে আমাকে উল্টাপাল্টা চিন্তা করতে পারেন যে এসব আবার কী ধরনের খাবার। আসলে এটা আপনি যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কী ধরনের খাবার। আর এখানে টমেটো সস, মেয়োনিজ, চাইলে চিজ দেওয়া যায়, বা আপনি যদি সেগুলি পছন্দ না করেন আপনি কিন্তু ভর্তা দিয়েও ট্রাই করতে পারেন। আর যারা আমার ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ আমাকে একটু ফলো দিয়ে যান, একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, একটু লাইক কমেন্টস করে দিয়ে যান। শেয়ারটা হয়তো বা আপনার ভালো লাগলে আপনি করতে পারেন, বাট একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু ফলো আপনি তো দিতেই পারেন, তাই না? এটা দিতে তো আর টাকা লাগে না, কিন্তু আপনার একটা ফলো বাটনে ক্লিক, আপনার একটা সাবস্ক্রাইব করা, এটা কিন্তু আমার জন্য অনেক বেশি উপকার হবে। যাই হোক, আর যারা পেজ ওপেন করেছেন, আপনাদের অনেক পেজে আমি দেখেছি যে বাচ্চাদের খালি গায়ে ছবি দেন বা ভিডিও দেন। আপনি হয়তো বা জানেন না যে ফেসবুক এটা অ্যালাউ করে না। তারপরে হচ্ছে দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন, রক্তমাখা ছুরি, এই টাইপের অনেক কিছুই আছে ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে। আপনাদের কিন্তু সেই গাইডলাইনগুলি মেনে চলা উচিত। অনেকে না বুঝে প্রথম দিকে এই ভিডিওতে আপনারা ভিডিওতে সং দিয়ে ফেলেন, মানে গান দিয়ে ফেলেন, কিন্তু সেটাও কিন্তু আপনাকে একসময় প্রবলেমে ফেলবে। আর নতুন পেজ ওপেন করার পরে অ্যাকচুয়ালি আমরা বুঝি না কীভাবে কথা বলতে হবে, গুছিয়ে কথা বলতে পারি না, তখন সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা অন্যের অডিও ইউজ করি। আর এটা যে আপনার পেজের জন্য কতটা ক্ষতিকর আপনি ভবিষ্যতে সেটা বুঝতে পারবেন। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।